আমি কি বলছি শোন, আজকে না ক্লাসের পর আইসক্রিম পার্লার যাব, ঠিক আছে? আমি দাদার থেকে পকেট মানি নিয়েছি, ট্রিটটা আমিই দেবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা শোন, তুই রিয়া আর সোহাকেও ডেকে নিস। আরে সুহাকে না, ও কত দাম জানিস? নো ওয়ে। আরে আসতে দে না ওকে। আর তাছাড়া ও আসলে একটু গসিপও তো করা চাই। দেখো এসে আমাদের এর কথা বলে, ভালোই হয়, অনেক আপডেট পাই। আর এই সুযোগে ওর সিক্রেট জেনে ওর থেকে পার্টিও চাইতে পারবো। কেমন প্ল্যানটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই বলছিস যখন ডেকেই নি। আচ্ছা শোন শোন শোন, আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়নি, ঠিক আছে? তারপর দেখা হবে, চল টাটা। অনু, অনু দরজা খোলো। কি হলো? মা, একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়েছে আর ভেতরে অনু। অনু, 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 মা, অনু, দরজা দরজা খোলো। খোল মা। অনু, অনু, মা, অনু, ও খুলছে না কেন? অনু, অনু দরজা দরজা খোল। মা, অনু, মা, অনু, দরজা খোল। অনু, 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 দরজা খোল মা। অনু, দরজা খোল। অনু, অনু, কি হলো? দরজা খোল। অনু, 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 কি হয়েছে? অনু, শোনো না আমার। অনু ওঠো। অনু, 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 ওঠ মা। অনু, অনু, ওঠ। এখন ঠিক আছে, একটু অসুবিধা আছে কিন্তু ঠিক হয়ে যাবে। ভালো হয়েছে শকটা বেশি লাগেনি, না হলে মুশকিল হয়ে যেত। এখন সময় মতো ওষুধ দেবেন আর খেয়াল রাখবেন। ডাক্তার বাবু, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, বাবা, উনি বললেন স্নান করতে গিয়ে শক লেগেছে। মা ওখানে সেরকম কিচ্ছু ছিল না, কে জানে কেন। এইবার বেঁচে গেল, কিন্তু পরের বার বাঁচবে না। এইবার ভুল করে ফেলেছিলাম, কিন্তু পরের বার ঠিক প্ল্যান করতে হবে, যাতে ওর এই মুখটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। অনু তুই নিজের খেয়ালটা একটু ভালো করে রাখ, তোকে দেখে তো তোর বৌদিও টেনশন করতে শুরু করে। টেনশন হবে না কেন? নিজের কারোর কষ্ট হলে সেই কষ্ট তো আমরা সবাই ভোগ করি, তাই না? আচ্ছা এ নাও, হলুদের দুধটা খেয়ে নাও, শরীরটা ভালো লাগবে। না, আমার ইচ্ছে করছে না। ইচ্ছা করছে না আবার কি? খেয়ে নাও।
ঘুমটা ভালো হবে। না আমি খেয়ে নে। খাবো না। অনু খেয়ে নে। আচ্ছা দেখো আমি খাইয়ে তোমার দিচ্ছি দাদা নিজের কত হাতে। ভালোবেসে তোমায় খাওয়াচ্ছে, খেয়ে নাও। খেয়ে নে মা, অনু, খেয়ে নে। ভালো লাগবে। খেয়ে নে খেয়ে না। নে। আরে খা, নে আমি খা। বলছি তো খা। খেয়ে নে। ভালো মেয়ে, খেয়ে নে খেয়ে নে। না। হ্যাঁ, গুড এই তো। গুড। শাবাশ, খুব শোন ভালো। আমি। শোনা মেয়ে আমার, এই তো। এবার তুমি ভালো করে ঘুমোতে পারবে। এবার শুয়ে পড়ো, ঘুমিয়ে নাও। হ্যাঁ মা, ওকে বিশ্রাম নিতে হ্যাঁ দাও। মা, চলো। চলো। চলো এবার শুয়ে পড়, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। চল। দাদা দাঁড়াও। তোমরা যাও, আমি আসছি। কি হয়েছে অনু? দাদা আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কেউ কিছু একটা করছে আমাকে মেরে ফেলার জন্য। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা খুশি তাই বলছিস। একটু ঘুমিয়ে পর, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে? আর যদি আমার ঘুম না ভাঙে তখন? ঘুম না ভাঙলে তোর মাথায় 2 বালতি জল ঢেলে দেবো। আরে বেশি ভাবিস না অনু, ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। ওকে চল ঘুমিয়ে পড়। দাদা আর একটা কথা, কি হয়েছে? ওই বৌদি হ্যাঁ বৌদি, কি? এটা কি? আমি তোমাকে বারণ করেছিলাম তো এইসব করতে। এতে খারাপ কি আছে? ভিডিওই তো করেছি। আমার ইচ্ছে হচ্ছিল তাই আমি শুট করলাম। আমার বারণ করা সত্ত্বেও, সেটাও নতুন আইডি দিয়ে, পুরনো আইডি ডিলিট করে নতুন আইডি তৈরি করেছো তুমি। দেখো এসব কত হার্ট এসেছে, কত লাইকস এসেছে, আর আমার এই সব কিছু ভীষণ ভালো লাগে। এতে খারাপ কি আছে? এইরকম বিকৃত নাচ করা, তারপরে এইরকম বিকৃত এক্সপ্রেশন, এগুলো ঠিক মনে হয়? যখন সব অ্যাক্ট্রেসরা এগুলো করে তখন তোমাদের খুব ভালো লাগে, আর আমি করলে নোংরামো। ওনারা না এইসব করার জন্য টাকা পান, আর তাদের মধ্যে কেউ আমার বউ নয়। তোর এসব আমিও টাকা পাবো। হ্যাঁ, লাখ টাকা হয়তো পাবো না, কিন্তু কিছু তো পাবো। কিন্তু প্রয়োজনটা কোথায়? আমার বিজনেস থেকে ইনকাম কম হয়, আমি তোমাকে না খেতে দিয়ে মারছি? ঋষভ, বিষয়টা ইনকামের নয়, বিষয়টা শখের। এইরকম নোংরা শখ আমার পছন্দ নয়। আচ্ছা, আমার যা ভালো লাগে সেটা নোংরা, তার মানে আমার কিছু করার জন্য স্বাধীনতাই নেই? আর এরকম ভাবে আমার উপর যে নজর রাখছো সেটা তোমার নোংরামো মনে হচ্ছে না? চুপ! শেষবারের মতো বলছি, আমরা দুজন স্বামী স্ত্রী, আর এই সমাজে আমাদের একটা রেসপেক্ট আছে। সেটাকে এইভাবে নষ্ট করা আমি কিন্তু সহ্য করব না। ভালো হয়েছে যে অনু এটা দেখে ফেলেছিল, নয়তো তুমি এক্ষুনি এই মুহূর্তে এটা ডিলিট করবে, আর তোমার প্রোফাইলটাও। আচ্ছা, তো এসব অনু করেছে? ও আমার ক্লিপ দেখেছে ওই নোংরা অ্যাপে, তাহলে ও নোংরা নয়? তুমি ওকে জিজ্ঞাসা করেছো? না, কেন তুমি জিজ্ঞাসা করবে? তোমার আদরের বোন না? আর আমি তোমার বউ। ফালতু কথা বলা বন্ধ করো আর ডিলিট করো প্রোফাইলটা। না ঋষভ, আমার কথা শোনো। ঋষভ, ঋষভ প্লিজ। তুমি এইভাবে শুনবে এবার না, দাও আমাকে delete দাও এটা করো আমাকে। না। ঋষভ, ছাড়ো। ঋষভ প্লিজ ডিলিট করো ছাড়ো না। আমাকে। ঋষভ, ঋষভ। এখন শুধু অ্যাপটা ডিলিট করেছি, দ্বিতীয়বার এইরকম কাণ্ড ঘটালে তোমাকে আমার লাইফ থেকে ডিলিট করে দেবো, বুঝতে পেরেছো? এই অনু মেয়েটা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। এর ফুল অ্যান্ড ফাইনাল তো আজকে কিছু করতেই হবে।
থ্যাংক ইউ বৌদি। ওই যে তুমি হলুদ দিয়ে দুধটা দিয়েছিলে না, ওটা খেয়ে আমার খুব ভালো ঘুম হয়েছে। যেন মনে হচ্ছিল ওতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছো। দিয়েছিলাম তো, মধু মিশিয়েছিলাম ওর মধ্যে, তাই তো তুমি এত মিষ্টি ঘুমাতে পারলে। মধু? হ্যাঁ, আমার তো মনে হচ্ছিল অন্য কিছু মিশিয়েছো। মিশিয়েছিলাম তো। বৌদির ভালোবাসা। তাছাড়া তোমার ভালো ঘুম হয়েছে? আমি তো সারা রাত তোমার ব্যাপারে ভাবছিলাম, খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। আমার ব্যাপারে? কাল অত বড় দুর্ঘটনা ঘটলো না, তাই জানি না যদি ওর কিছু হয়ে যেত তাহলে, সেটা ভেবেই আমার খুব চিন্তা হচ্ছিল। আসলে ভগবানের আশীর্বাদ যে সেরকম কিছু হয়নি, তাই ভগবান এইভাবেই যেন আমাদের কৃপা করেন। আচ্ছা, তুমি এসব কথা বাদ দাও, ব্রেকফাস্ট করে নাও। তুমিও বৌদি। ওই আসলে কি বলো তো, না আমার একা খেতে না কাউকে খাওয়াতে ভালো লাগে, তাই না মা? থ্যাংক ইউ। তুমিও খাও না। মনে হচ্ছে বাইরে কেউ আছে। মনে হচ্ছে আবার কোনো নতুন প্রোফাইল বানাচ্ছে নিজের। যদি নতুন কোনো প্রোফাইল বানায় নিশ্চয়ই কোনো ক্লিপিং রেকর্ড করবে, দেখি একবার। ঠিক ধরেছিলাম আমি, ও আবার একটা প্রোফাইল বানিয়েছে। ওর নতুন প্রোফাইলটা খুঁজতে হবে আমায়। অ্যাপে গিয়ে একবার চেক করি আমি। আচ্ছা, তাহলে ম্যাডাম আমায় ব্লক করে রেখেছে। দাদা এত করে বারণ করার পরেও এ শুধরবে না। ওকে তো আমি শিক্ষা দেব, তারপর বুঝবে নিজের কর্মফল। শুধু যদিও পাসওয়ার্ডটা যদি না চেঞ্জ করে। আচ্ছা সুন্দরী বৌদি, এবার দেখবো নিজের সৌন্দর্য নিয়ে কত অহংকার থাকে তোমার। আমার দাদাকে তুমি ঠকাচ্ছ, হ্যাঁ? এবার দেখো তোমার অবস্থা কি হয়। এই সব কিছু নিয়ে আমি দাদাকে দেখাবো।
ফলোয়ার্স হয়েছে। এ কি আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে? ওয়াও! जब से जान ली हनी पिया मान ली हनी संगे जिंदगी बिताई हम तो ठान ली हनी बाबू बोलो न तो हर বলেছিলাম না তোমায় এসব করবে না, তবুও তুমি শোনোনি। বলেছিলাম তো। তাও তুমি ভিডিও বানিয়েছো, এটা জানা সত্ত্বেও যে আমি এটা পছন্দ করি না। কিন্তু ওটা শুধু ভিডিওই ছিল, আমি খারাপ কোনো কাজ করিনি আর না কাউকে কষ্ট দিয়েছি। আমাকে কষ্ট দিয়েছো তুমি, আমাকে স্ট্রেট অপমান করেছো তুমি। ঋষভ শুধু এক্সপ্রেশনই তো দিয়েছিলাম গানে, এত বড় কি ঘটনা ঘটলো তাতে? আর এসব শুধু এন্টারটেইনমেন্ট। লক্ষ লক্ষ লোকের সামনে নিজের শরীর দেখানোটা এন্টারটেনমেন্ট? কে জানে ওই সমস্ত লোক কি ভাবতে ভাবতে দেখে এইসব। আর একটা ভালো সমাজে যাদের একটু সম্মান থাকে না, তাদের বাড়ির বউরা এরকম নোংরা আচরণ করে না। কিন্তু তুমি ঋষভ আর আমার অজুহাত কথাটা দিও না, অনেক হয়ে গেছে। ঠিক করে নাও, তোমার শুধু তোমার লাখ লাখ ফলোয়ার্স চাই, নাকি নিজের স্বামী, নিজের সংসার চাই, নাকি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম? কিন্তু ঋষভ কোনো কিন্তু নয়, তোমাকেই ঠিক করতে হবে তোমার কাছে কোনটা প্রয়োজনীয়। তোমার ওই লাখ লাখ ফলোয়ার্স, নাকি তোমার স্বামী? যদি আমার কাছে সত্যিই কিছু জরুরি হয় তো সেটা তুমি ঋষভ, শুধু তুমি। রিচা, আজকের পরে তুমি যদি এরকম আর কিছু করো তাহলে কিন্তু ভালো হবে না। তোমাকেই ঠিক করতে হবে তোমার কাছে কোনটা প্রয়োজনীয়। তোমার ওই লাখ লাখ ফলোয়ার্স, নাকি তোমার স্বামী, নিজের সংসার চাই, নাকি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম? চয়েস তোমার। এই সব কিছুর মূলে এই অনু, একে খুব তাড়াতাড়ি উপরে ফেলতে হবে, যে করেই হোক। ব্যাস ব্যাস, শুধু একটা। আমি নিয়ে নেব। মা, তুমিও চলো আমাদের সঙ্গে, তোমাকে চেকআপের জন্য ডক্টরের কাছে ছেড়ে দেবো। হ্যাঁ চল বাবা। আর অনু তুই আমি কলেজের জন্য বেরোবো। সন্ধ্যেবেলা ঠিক সময় বাড়ি ফিরবি, হ্যাঁ? আর সাবধানে তোর স্কুটিটা চালাবি, এখন কিন্তু ট্রাফিকে কাউকে ভরসা করা যায় না। ঠিক আছে দাদা। চলো মা। চল বাবা। আচ্ছা রে বাই। আমিও এক্ষুনি বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ রেখে দিচ্ছি, ভালো করে চেক করেছো তো? সব চেক করে নিয়েছি। সন্ধ্যেবেলা ঠিক সময় বাড়ি ফিরবি, হ্যাঁ? আর সাবধানে তোর স্কুটিটা চালাবি, এখন কিন্তু ট্রাফিকে কাউকে ভরসা করা যায় না। খুব চালিয়েছিস না অনু আমায়, আজই তোকে শেষ করবো, তুই দেখে নিস। কোথায় গেল বৌদি? আবার কোথাও নিজের ভিডিও বানাচ্ছে না তো?
শুধরে গেছে, কিন্তু আমি তোমার উপর নজর রাখা ছাড়বো না। খুব অহংকার নিজের 1 মিলিয়ন ফলোয়ার নিয়ে। এবার তুই তোর আসল জবাব পাবি। উফ, আর কিছুক্ষণ, তারপরে আমার ননদ শেষ। হে ভগবান, এই ব্রেকটা কেন কাজ করছে না? ব্রেকটা কাজ করছে না কেন? এটা কি হলো? সাবধানে। আমার মেয়ের সঙ্গে কেন এরকম হলো? অনু, এ কি কি হলো? এখানে যাও, আস্তে। বস মা। এখানে বস। হ্যাঁ, সাবধানে। অনু, আমার কি চিন্তা হচ্ছিল। আচ্ছা, এসব কি করে হলো? অনু, তুমি ঠিক আছো? ওর স্কুটিটার ব্রেকটা ফেল হয়ে গিয়েছিল। তো এই হাত? ফ্র্যাকচার হয়নি, হালকা আঘাত লেগেছে। ডক্টর বলেছেন ঠিক হয়ে যাবে। ভগবানের আশীর্বাদ যে সব ঠিক আছে। আমি জল নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, সাবধানে অনু, সাবধানে। হ্যাঁ, এইদিকে মাথাটা রাখ। সাবধানেই তো বেরোলো বাড়ি থেকে, কে জানে কি করে হলো এসব। সব ঠিক হয়ে যাবে মা। কি জানে কি করে বারবার বেঁচে যায় মেয়েটা। এর তো মনে হচ্ছে কই মাছের প্রাণ। কোনো ব্যাপার না, এই প্ল্যানটা ফেল হয়েছে তো কি হয়েছে, পরের প্ল্যানটা নিশ্চয়ই কাজ করবে। এই নাও জল। এই নে অনু, একটু জলটা খেয়ে নে। অনু, যখন আমি বেরোচ্ছিলাম বৌদি, তখন তুমি বাইরেই ছিলে তো? হ্যাঁ, আমি গাছে জল দিচ্ছিলাম। আর তার আগে? কি বলতে চাইছিস তুই অনু? 1 মিনিট ঋষভ, তার আগে আমি তোমাদেরকে খেতে দিচ্ছিলাম, তুমি জানো না? আচ্ছা দাদা, এটা কি শুধু কাকতালীয়? আজ বৌদি আমার স্কুটির কাছে ছিল, আর আজই আমার স্কুটির ব্রেক ফেল হয়েছে। অনু, ফালতু কথা বলিস না, যা মুখে আসে তাই বলে। বলতে দাও ওকে ঋষভ। আগে এসেও তোমার কান ভাঙাতো, আর এখন আমাদের সামনেই বলছে। ভালো ভালো বলো। ওই দিন যখন আমার শক লেগেছিল, তখনও কিন্তু তুমি বাড়িতেই ছিলে। হ্যাঁ, আমি বাড়িতেই ছিলাম, আর মাও বাড়িতেই থাকেন, আর ওই দিনও মা বাড়িতেই ছিলেন। আর যদি সত্যি আমার এত বুদ্ধি থাকতো, তো তুমি আমার ফোন চেক করতে আর ঋষভের কান ভাঙাতে, সেটা আমি অনেক আগেই ধরে নিতাম। তুমি না নিজের লিমিট বজায় রাখো। এখনো পর্যন্ত পাখা গজালো না, ওরা শুরু হয়ে গেল। রিচা, আমার উপর চেঁচিও না ঋষভ। তোমার আদরে ওর মাথাটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আর ওর এই স্বভাবই ওকে একদিন শেষ করে দেবে। নিজের দাদার সংসারকে সুখে শান্তিতে ভরিয়ে রাখার মতো বোন অনেক দেখেছি, কিন্তু তোমার মতো বোন যে ভাইয়ের সংসার ভাঙে, তাকে প্রথমবার দেখছি। ও এটুকুও বুঝছে না যে আমাদের সংসার ভাঙছে। আমি না সব জানি, কে কখন কি করছে। চুপ কর তুই অনু। আর রিচা, এই যে তুমি ভেতরে যাও। আরো একবার এই মেয়েটা বেঁচে গেল, আর বাঁচবে না। ওকে তো এবার হাতে না হাতে ধরতে হবে, দাদাকে ওর আসল রূপটা দেখাতে হবে। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে, আর সেটাও খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি দাদার সামনে ওর সত্যিটা আনতে হবে, না হলে দাদার জীবনটা শেষ হয়ে যাবে। এইবার এমন মাস্টার প্ল্যান করব, এমন যে কোনো ভুল হবে না। এইবার ওকে আর কেউ বাঁচাতে পারবে না। এইবার যেভাবে ধরবো না, ও আর পালাতে পারবে না। সেটা না সুশীল,
তোমার সিমলার কথা মনে আছে? প্রথমবার আমি বরফে গেছিলাম, তাও তোমার সাথে। হ্যাঁ, আমার সবকিছু তো তোমার সাথে ফার্স্ট টাইমই হয়েছে। কিন্তু পুরোটা নয়, তাই না? আরে প্রায় সবকিছুই। আচ্ছা, তাহলে সব ফার্স্ট টাইম নিজের বন্ধুর সাথে। আর আমার দাদাকে ঠকাচ্ছে এই বাজে মেয়েটা। দাঁড়া, আমার দাদাকে ঠকানোর মজা দেখাচ্ছি। কিন্তু আমার তোমার একটা কথা ভালো লাগেনি। আরে কি এমন কথা? আচ্ছা, কেউ কোনো মহিলার টি শার্টে বরফ দিয়ে দেয়, আর যখন আমি বের করতে চাইছিলাম তখন তুমি আমার উপরই পড়ে গেলে, আরো কতগুলো বরফ দিচ্ছিলে, আর আমাকে টেনে টেনে নিয়ে গেলে। কি খারাপ তুমি! আরে ওটাই তো আসল মজা ছিল। তোমার জন্য সেটা মজা, কিন্তু আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম না। আরে কিন্তু আমি তো ডক্টর হয়ে তোমাকে সেবা করেছিলাম। আচ্ছা, তাহলে আমার বৌদি মনের রোগী আর ওর এই বন্ধু মনের ডাক্তার। এবার বলো, আবার অসুস্থ হলে ডক্টর চলে আসবে? না, কোনো প্রয়োজন নেই। এখানে আমার খেয়াল রাখার অনেকে আছে, কিন্তু হ্যাঁ, তোমার মতো কেউ নেই। হ্যাঁ, সে তো ঠিকই, সেটা তো হবেই, কারণ তোমার ফ্যান ফলোয়িং প্রথম থেকেই বেশি ছিল, আর এখনো আছে। সে তো আছেই। পেয়ে গেছি প্রমাণ। এবার এই প্রমাণ যাবে সোজা দাদার কাছে, আর বৌদির আসল রূপটা এবার সকলের সামনে আসবে। তার মানে বিয়ের আগে এই সমস্ত কাণ্ড করে বেরিয়েছো? কিছু বলতে চাও এই ব্যাপারে? কি? খুব ভালো হয়েছে যে অনু আমাকে এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে, নয়তো আমি তো কোনোদিন জানতেও পারতাম না। রিচা, আমরা আর একসঙ্গে থাকতে পারবো না। তুমি জানো তুমি কি বলছো? আর ও কি করছে? আমি খুব ভালো করেই জানি যে আমি কি বলছি, আর যদি তুমি চাও তাহলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে গিয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে পারো। এই মেয়েটার তো কোনো বুদ্ধিই নেই। তুমি তো একটু বোঝো। ওর আসল রূপ এখন সকলের সামনে বেরিয়ে গেছে, আরো আমার দিকে আঙ্গুল তুলছে। অনেক দেখে নিয়েছি তোমার ওই মিলিয়ন ফলোয়ার আর তোমার টি শার্টে বরফ দিয়ে দেওয়া সেই বন্ধু। অনু, তুমি না একটা নোংরা মেয়ে, আর তোমার ভাবনাগুলোও নোংরা। ওকে কিচ্ছু বলো না, সত্যিটা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে রিচা। আর আমি তোমাকে অনেকবার ক্ষমা করেছি, কিন্তু আর না। একটা মেয়ের জন্য তার শ্বশুর বাড়ি তার নতুন সংসার হয়ে থাকে, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব, আগামী দিনের অনেক আশা তাতে পরিপূর্ণ থাকে। প্রত্যেকটা মেয়ে তার নতুন বাড়িতে, মানে তার শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করেই নেয়। সেটা করতে দুপা পিছিয়ে যেতে হোক বা তাকে দুপা এগিয়ে আপন করে নিতে হোক। রান্নাঘরের বাসনকোসন একটার সঙ্গে আর একটা লাগলে আওয়াজ তো হবেই, কিন্তু একটা বাড়িতে দুটো এমন মানুষ যারা অ্যাডজাস্ট তো করেই না, বরং বাড়িতে আগুন লাগাবার চেষ্টা করে, সেই বাড়ি নরকে পরিণত হয়। অনু যা কিছু করেছিল সেটা ভুল, আর রিচা যা করেছিল বা আগামী দিনে যা কিছু করতে চেয়েছিল সেটাও ভুল। তুমি আমাদের সঙ্গে থাকার যোগ্যই নও। ঋষভ, বেরিয়ে যাও এখান থেকে। ঋষভ, তুমি আমার এইভাবে একটা শুনবে কথা না। আরে ঋষভ, চলো, বেরিয়ে যাও এখান শোনো, থেকে। ঋষভ, ঋষভ, আমার একটা কথা শোনো। ঋষভ, প্লিজ আমার কথা শোনো। দাদা, ওর কোনো কথা আর শুনবে না, ওকে বের করে দাও এখান থেকে। ঋষভ, বাবা দাঁড়াও, বেরিয়ে যাও। ঋষভ দাঁড়া বলছি। ঋষভ, বেরিয়ে যাও। ঋষভ, তুমি জানো আমি কার সাথে কথা বলছিলাম? সুশীলের সাথে, আমার কাকার ছেলে, আমার ভাই। আর ওই সিমলার বিষয়টা, ছোট ছিলাম আমরা, 5 বছরের বাচ্চা। তোমার যদি বিশ্বাস না হয় দাঁড়াও, সুশীলের সাথে কথা বলো। হ্যালো দিদি, আজ একটু বেশি মনে পড়ছে ভাইয়ের কথা। আসলে বিষয়টা হলো সিমলার বিষয়টা নিয়ে তোমার জামাইবাবু একটু জেলাস ফিল করছিল, তো আমি ভাবলাম তোমার সঙ্গে কথা বলিয়ে দিই। এই নাও, কথা বলো। আরে জামাইবাবু, ছোটবেলায় তুমিও বরফে খেলা করেছিলে। 5 বছরের একটা ঘটনার জন্য এত রাগ করার কি আছে? কিন্তু হ্যাঁ, আমার ভালো লেগেছে তুমি দিদিকে নিয়ে খুব চিন্তা করো। তুমি কত ভালোবাসো আমার দিদিকে। থ্যাংক ইউ জামাইবাবু। আচ্ছা, আমার আরেকটা ফোন আসছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। বাই। শান্তি হয়েছে? আর অনু তোমার?
আর তুমি কিছু বলবে না ওকে? দাদা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তোর এই ভুলটার জন্য আমার সংসারটা ভেঙে যেত রে অনু। এরপরে হয়তো তোর কোনো কথাতেই আমি বিশ্বাস করতে পারবো না। সরি দাদা, দাদা প্লিজ। এই অনু আমার জীবনটা শেষ করে দিচ্ছে। আমি যবে থেকে এসেছি তবে থেকে আমার সম্পর্কটা ভাঙতে চাইছে। আমি একে ছাড়বো না, এবার শেষবার। রিচা, জানি শোনো, তুই অনেক বড় ভুল করেছিস। বৌদির সঙ্গে এটা তুই মোটেই ঠিক করিসনি। এখন তো দাদাও রেগে আছে। যা, বৌদির কাছে গিয়ে ক্ষমা চা। আমি জানি ও ছোট বোন মনে করে তোকে ক্ষমা করবে। আই এম সরি রিচা, আমার ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি ভেরি সরি। তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই ঋষভ, আমি তোমাকে খুব ভালোবাসি। বৌমা, অনু তোমায় কিছু বলতে চায়। আমি কিচ্ছু শুনতে চাই না, আর না কিছু বলতে চাই। বৌদি, তোমার রাগ করাটা একদম স্বাভাবিক। আমারই ভুল ছিল, তোমার সাথে এরকম ব্যবহার করাটা আমারই ভুল। প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ বৌদি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে। বৌদি, যদি আমি তোমার ছোট বোন হতাম তখনও কি তুমি আমায় ক্ষমা করতে না? এবার সময় এসে গেছে ওকে ফাঁসানোর, এটাই সঠিক সময়। ক্ষমা করে দাও ওকে। ক্ষমা করে দাও। তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তুমি আমার ছোট বোনের মতো তো। সরি বৌদি। থ্যাংক ইউ বৌদি। বৌদি না, দিদি। কি হয়েছে দিদি? এটা কে? কি ওখানে? এটা তো অনেক পুরনো একটা কুয়ো। গভীর নাকি? জানি না দিদি, কখনো দেখিনি আমি। আচ্ছা, আরে ছেড়ে দাও না দিদি, চলো না আমরা গিয়ে খেলি। আচ্ছা, কখনো কুয়োতে ঝাঁপ দিয়েছ? কুয়োতে? না, আমি সাঁতার জানি না। প্রথমবার কেউই জানে না, আমি শিখিয়ে দেব, চলো। না না দিদি, আমার খুব ভয় লাগে, চলে। আরে কিচ্ছু হবে না, চলো না। না না দিদি প্লিজ, না।
আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দের খেলা কি ছিল ছোটবেলায়? আমার কানামাছি। আমারও তো তাই। সত্যি? হ্যাঁ, খেলবে? কিন্তু ওগুলো তো বাচ্চারা খেলে না, আমরা এই বয়সে। তাতে কি হয়েছে, চলো খেলি। ঠিক আছে। 1 2 3 অনু, কোথায় তুমি? অনু, এইদিকে নাকি? দিদি কোথায় তুমি? খুঁজেই পাচ্ছি না তো। অনু আমি এখানে। এদিকে? না না না, এইদিকে আছো তাহলে। অনু, কোথায় তুমি দিদি? অনু এইখানে। দিদি, আরে কোথায় তুমি? এই যে এইখানে অনু। এবার তোমার সময় শেষ। কোথায় চলে গেলে দিদি? অনু এইখানে। এইখানে তুমি? দেখো আমি কিন্তু চোখ খুলে দেবো, খুলে দিচ্ছি কিন্তু। বলো। দিদি আমায় বাঁচাও, আমি সাঁতার জানি না। মজা করো না বৌদি, বৌদি বাঁচাও। এটা কোনো মজা নয়, এটা সত্যি। তুমি আমার সঙ্গে যা করেছো তার শাস্তি এটা। ইন্সপেক্টর বাবু, 2 দিন হয়ে গেল আমার মেয়ে বাড়ি ফেরেনি। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমার মেয়েকে খুঁজে আনুন। স্যার ভেতরে কিচ্ছু পেলাম না, কোনো লেটার বা কিছুই না। অনু শেষবার কার সঙ্গে দেখা করেছিল? ও আমার সাথে ছিল। আমরা ব্যাডমিন্টন খেলছিলাম আর ওর কাছে কারোর ফোন এসেছিল, ও বেরিয়ে গেল। ওর কি কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত সমস্যা, ঝগড়া, মারামারি এসব কিছু ছিল? না, সেরকম তো কিছু হয়নি। হ্যাঁ, আগে অনুর সঙ্গে রিচার একটু মনোমালিন্য হতো, কিন্তু এখন তো দুজনে 2 বোনের মতো থাকে। সবকিছু তো ভালোই যাচ্ছিল, কে জানে হঠাৎ করে এই। স্যার বাইরে শাটল ককটা পেয়েছি। হ্যাঁ, তো আমি বললাম না যে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম আর তারপরে ওর ফোন এসেছিল, ও বেরিয়ে গেল। স্যার বাইরে একটা কুয়ো রয়েছে যেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। কুয়ো আছে? হ্যাঁ, ওটা খুব পুরনো একটা কুয়ো, অনেক দিন ধরে বন্ধ আছে, তাই হয়তো দুর্গন্ধ বেরোচ্ছে। না, আমাদের গিয়ে একবার দেখা উচিত। ইয়েস স্যার। চলো। অনু, 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 আমার মেয়ে, অনু, অনু। আপনারা শান্ত হন। একটু শান্ত হন।
আপনি তো বলেছিলেন ওর ফোন এসেছিল বাইরে গেছে। কোথায়? কুয়োর ভিতরে? হ্যাঁ, ও বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিল। কেন করেছো এটা? কেন করেছো? আমি কিছু করিনি। আমার মেয়ের বলো তো সঙ্গে দাও, এটা তুমি কেন বলো। করেছো? আরে কি করছেন? করেছিল তোমার? ছেড়ে দিন। এরকম দেখুন, সব কিছু সত্যি বলুন, না হলে আমাদের সাব ইন্সপেক্টর কিন্তু অন্য স্টেপ নেবেন। বলো। আমি খুন করেছি, আমি খুন করেছি ওকে। যবে থেকে আমি এসেছিলাম একটা দিনও আমাকে শান্তিতে থাকতে দেয়নি। একটা দিনও ভালো ছিলাম না আমি। প্রতিটা দিন অশান্তি, প্রতিটা দিন ঝামেলা। আমি কি কি করিনি। ইলেকট্রিক শক দিয়েছি, ইভেন ওর ব্রেকও ফেল করিয়েছিলাম। জানি না কি করে বেঁচে গেছিল। এই সুযোগটা আমি কিছুতেই ছাড়তে চাইনি মা। সেই জন্য আমি মেরে ফেলেছি, আমি মেরে ফেলেছি। ছাড়বো না আমি তোমাকে, আরে শেষ করে কি ফেলবো। করছেন? আরে, ছাড়ুন, ছাড়ুন, সরে যান। আরে আমার মেয়ে কি করেছিল তোমার? কি ক্ষতি করেছিল? অনুর খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, বুঝেছেন? নিয়ে চলো ওনাকে। আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়েকে মেরে ফেললো। রিচা আর অনু, যদি এই দুজনের মধ্যে যদি একজনও বুদ্ধিমতী হতো তাহলে আজ সেটা ঘটতো না যেটা ঘটেছে। কিন্তু কথায় আছে, রাগ আর প্রতিশোধ বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। শেষ পর্যন্ত সেটাই হলো। পারিবারিক অশান্তি, দূরত্ব, যেটা দুজনের মধ্যে কথা বলেও মেটানো যেত, গুরুজনদের কথা শুনে অশান্তি দূর করা যেত। পরিবার একে অপরকে ভালোবাসতে শেখায়, পরিবার কখনো ঘৃণা শেখায় না। একটা সুখী পরিবার শুধুমাত্র স্বপ্ন নয়, এটা বাস্তবও হতে পারে। তার জন্য শুধু নিজেদের একটু বুঝদার হওয়া দরকার। এই জন্য নিজের পরিবারের মধ্যে যদি কোনো অশান্তি ঘটে থাকে তার সমাধান খুঁজুন। আজকে এইটুকুই। আমি সুধাচন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।